প্রিয় বন্ধুরা, আজকের এই গল্পে আমরা খুব বিস্তারিতভাবে জানব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কিভাবে তিনি মূর্তি পূজার অন্ধকার থেকে বেরিয়ে এসে একমাত্র সত্যিকারের আল্লাহর সন্ধান করেছিলেন, সেই পুরো ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল আজর। তিনি ছিলেন একজন কট্টর মূর্তি পূজক। নিজের হাতে তিনি বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করতেন এবং সেই মূর্তিগুলোকে খোদা বলে মনে করে পূজা অর্চনা করতেন। একদিন আজর তার ছেলে যুবক ইব্রাহিমকে ডেকে বললেন, বাবা ইব্রাহিম, এই মূর্তিগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আয়। তখনও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত পাননি। তিনি কৌতূহলবশত তার বাবাকে জিজ্ঞেস করলেন, আব্বাজান, এই মূর্তিগুলোর আসলে কোনো শক্তি বা ক্ষমতা আছে কি? ছেলের মুখে এমন প্রশ্ন শুনে আজর গর্বের সঙ্গে বললেন, অবশ্যই আছে। এই মূর্তিগুলোই আসমান, জমিন, পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছে, এমনকি আমাদেরকেও সৃষ্টি করেছে। এরাই আমাদের খোদা, তাই এদের উপাসনা করতে হয়, এদের কাছে প্রার্থনা করতে হয়। এই বলে আজর মূর্তিগুলোকে একটা বড় ঝুড়িতে ভরে ইব্রাহিমের মাথায় তুলে দিলেন। ইব্রাহিম মাথায় ঝুড়ি নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন। রাস্তায় যেতে যেতে হযরত ইব্রাহিমের প্রস্রাবের বেগ পেল। তিনি ঝুড়িটা মাথা থেকে নামিয়ে রাস্তার একপাশে রেখে একটু দূরে গিয়ে প্রস্রাব করতে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এসে দেখলেন যে মূর্তিগুলোর গায়ে পানি লেগে ভিজে গেছে। এই দৃশ্য দেখে তিনি মূর্তিগুলোকে জিজ্ঞেস করতে লাগলেন, কি ব্যাপার, তোমাদের শরীর এত পানিতে ভিজে গেল কেন? কিন্তু মূর্তিগুলো কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর তিনি খেয়াল করলেন যে তার খুব কাছেই একটা কুকুর দাঁড়িয়ে আছে এবং কুকুরটার নিচ দিয়ে এখনো টপ করে পানি পড়ছে। তখন ইব্রাহিম আলাইহিস সাল্লামের বুঝতে বাকি রইল না যে এই কুকুরই প্রস্রাব করে মূর্তিগুলোকে ভিজিয়ে দিয়েছে। এই ঘটনায় হযরত ইব্রাহিম খুব রেগে গেলেন। তিনি রাগান্বিত কণ্ঠে চিৎকার করে মূর্তিগুলোকে বলতে লাগলেন, কি ব্যাপার, তোমরা নাকি আকাশ-জমিন, পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছ, মানুষকেও সৃষ্টি করেছ, তাহলে এই সামান্য কুকুরের প্রস্রাব থেকে নিজেদেরকে বাঁচাতে পারলে না কেন? কুকুর যখন তোমাদের গায়ে প্রস্রাব করছিল তখন তোমরা সরে যেতে পারলে না, কুকুরটাকে তাড়িয়ে দিতে পারলে না। তোমরা নিজেদেরকেও রক্ষা করতে পারো না, অথচ নিজেদেরকে খোদা বলে দাবি করো। তোমরা কেমন খোদা? এই বলে তিনি রাগের মাথায় মূর্তির ঝুড়িটা নিয়ে নদীর কাছে চলে গেলেন এবং সব মূর্তিগুলোকে নদীর পানিতে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে ধুয়ে গোসল করিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখলেন। তারপর তিনি মূর্তিগুলোকে বললেন, তোমরা যদি সত্যিই খোদা হয়ে থাকো তাহলে এখান থেকে বাজার পর্যন্ত নিজেরাই হেঁটে চলে যাও। আমি সামনে হাঁটব আর তোমরা আমার পিছনে পিছনে হেঁটে আসবে। এই বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটা শুরু করলেন। কয়েক কদম হাঁটার পর পিছনে তাকিয়ে দেখলেন যে মূর্তিগুলো একই জায়গায় দাঁড়িয়ে আছে, এক পাও নড়েনি। এতে তিনি আরো বেশি রেগে গেলেন এবং বলতে লাগলেন, তোমরা কিসের খোদা? তোমরা নাকি এত সুন্দর মানুষ সৃষ্টি করেছ, জমিন সৃষ্টি করেছ, আসমান সৃষ্টি করেছ, তাহলে তোমরা নিজেরাই হাঁটতে পারো না কেন? আমি তোমাদের কখনোই খোদা বলে স্বীকার করি না। এরপর তিনি একটা মোটা রশি বের করলেন এবং প্রত্যেকটা মূর্তির কোমরে রশি বেঁধে দিলেন। রশির একটা দিক নিজের হাতে রেখে টান দিয়ে টেনে হিঁচড়ে মূর্তিগুলোকে বাজারের দিকে নিয়ে যেতে শুরু করলেন। বাজারে পৌঁছে দেখলেন মূর্তিগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কোনোটার হাত ভেঙে গেছে, কোনোটার পা ভেঙে গেছে, কোনোটার মাথা ভেঙে গেছে। তিনি সেখানে বসে মূর্তি বিক্রির চেষ্টা করলেন, কিন্তু অনেকক্ষণ বসে থাকার পরও একটাও মূর্তি বিক্রি হলো না, কারণ সব মূর্তিই ভাঙা ছিল। ভাঙা মূর্তি কে কিনবে? অবশেষে তিনি সব মূর্তি ঝুড়িতে ভরে বাড়ির দিকে ফিরে এলেন। বাড়িতে পৌঁছানোর পর আজর তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি তো একটাও মূর্তি বিক্রি করতে পারোনি? ইব্রাহিম বললেন, আব্বা, ভাঙা মূর্তি কে কিনবে? বাজারে কেউ ভাঙা মূর্তি কেনার জন্য আগ্রহ দেখায় না। আজর অবাক হয়ে বললেন, মূর্তি ভাঙল কিভাবে? তুমি তো ভালো মূর্তি নিয়ে গিয়েছিলে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি যখন মূর্তিগুলোকে বাজারে নিয়ে যাচ্ছিলাম তখন মাথার উপরের ঝুড়িতে এরা নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিয়েছিল। একটা মূর্তি বলছিল আমার শক্তি বেশি, আরেকটা বলছিল আমার শক্তি বেশি। এভাবে ক্ষমতা ও আধিপত্য নিয়ে ঝগড়া করতে করতে তাদের হাত, পা, মাথা সব ভেঙে গেছে। তাই ভাঙা মূর্তি বাজারে কেউ কিনতে চায়নি। আজর রেগে বললেন, ইব্রাহিম, তুমি কি আমাকে বোকা পেয়েছ? এই মূর্তিগুলো কিভাবে নিজেদের মধ্যে মারামারি করবে? এদের তো মারামারি করার কোনো ক্ষমতাই নেই, এদের শরীরে কোনো শক্তিই নেই। তখন হযরত ইব্রাহিম শান্ত কণ্ঠে বললেন, আব্বাজান, যদি এই মূর্তিগুলোর শরীরে কোনো শক্তি না থাকে, নিজেদেরকে হেফাজত করার ক্ষমতা না থাকে, তাহলে এরা কিভাবে এত সুন্দর আসমান জমিন সৃষ্টি করতে পারে?
এরা কিভাবে মানুষের খোদা হতে পারে? আপনি কেন এদেরকে খোদা মানেন এবং এদের উপাসনা করেন? আজর ইব্রাহিমের এই যুক্তি শুনে কোনো উত্তর দিতে পারলেন না। চুপ করে সেখান থেকে চলে গেলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রকৃত স্রষ্টার সন্ধানে নিজেকে পুরোপুরি মগ্ন করে দিলেন। তিনি ভাবতে লাগলেন, এত সুন্দর পৃথিবী, এত সুন্দর মানুষকে কে সৃষ্টি করেছে? সেই সত্যিকারের স্রষ্টাকে খুঁজে বের করার জন্য তিনি অস্থির হয়ে উঠলেন। একদিন গ্রামের লোকজন ইব্রাহিম আলাইহিস সাল্লামের কাছে এসে বলল, ইব্রাহিম, আমাদের গ্রামে খুব বড় একটা মেলা হয়েছে, গ্রামের সবাই সেখানে যাবে, তুমিও চলো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি শরীরে অসুস্থ, তাই মেলায় যেতে পারবো না, তোমরা যাও। যদিও শারীরিকভাবে তিনি সুস্থ ছিলেন, কিন্তু স্রষ্টার সন্ধান না পাওয়ায় মানসিকভাবে তিনি খুব হতাশ ও বিচলিত ছিলেন। লোকেরা বলল, ঠিক আছে, তুমি যদি না যাও তাহলে তুমি আমাদের মূর্তির ঘরটা পাহারা দাও, আমরা 3 দিন পর মেলা থেকে ফিরব। এই 3 দিনের মধ্যে যেন কেউ চুরি করে মূর্তি নিয়ে না যায়, সেজন্য তুমি পাহারা দিও। এই বলে গ্রামের সবাই মেলায় চলে গেল। সবাই চলে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘরে ঢুকলেন। তিনি ভাবলেন, আমার জাতির লোকেরা এই মূর্তিগুলোকে খোদা মানে এবং পূজা করে, দেখি এখানে সত্যিকারের স্রষ্টার কোনো চিহ্ন পাই কিনা। ঘরের ভিতরে ঢুকে তিনি দেখলেন শত শত মূর্তি রাখা আছে, কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটার আকৃতি এত বিশাল যে দেখে তিনি অবাক হয়ে গেলেন। প্রত্যেক মূর্তির সামনে ফলমূল, বিভিন্ন ধরনের খাবার সাজিয়ে রাখা হয়েছে, কিন্তু কোনো মূর্তি সেই খাবার গ্রহণ করছে না। ইব্রাহিম দেখলেন প্রত্যেক মূর্তি হা করে তাকিয়ে আছে, কোনোটার 10টা হাত, কোনোটার 8টা হাত, কোনোটার 12টা হাত, কেউ ভল্লম হাতে, কেউ বর্ষা হাতে। প্রত্যেকের আকৃতি আলাদা এবং খুব নিখুঁতভাবে তৈরি করা। তিনি মূর্তিগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, কি ব্যাপার? আমার জাতির লোকেরা তোমাদের ইবাদত করে, তোমাদের পূজা করে, তোমাদেরকে খোদা মানে। তোমরা নাকি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছ, মানুষ তৈরি করেছ, তাহলে তোমরা এই খাবারগুলো খাচ্ছ না কেন? তোমাদের সামনে অনেক রকমের সুন্দর খাবার রাখা আছে, খাও। তিনি বারবার এভাবে বলতে লাগলেন এবং নিজ হাতে থালাগুলো মূর্তিদের মুখের খুব কাছে ধরে বললেন, খাবার খাও, কিন্তু কোনো মূর্তি খাবার স্পর্শ করল না। এতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর রাগ চরমে পৌঁছাল। তিনি রাগান্বিত কণ্ঠে বললেন, তোমরা কিসের খোদা? তোমরা এই সুন্দর পৃথিবী কিভাবে সৃষ্টি করেছ? তোমরা তো নিজেরাই চলতে পারো না, তোমাদেরকে তো মানুষ নিজ হাতে তৈরি করেছে, তাহলে তোমরা মানুষের খোদা হবে কিভাবে? তোমাদের সামনে এত সুন্দর খাবার রাখা আছে, কিন্তু হাত দিয়ে তুলে মুখে দেওয়ার মতো শক্তিও তোমাদের নেই। আমি কিছুতেই বিশ্বাস করি না যে তোমরা এই পৃথিবী সৃষ্টি করেছ। এই বলে তিনি একটা কুঠার নিয়ে শত শত মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। শুধুমাত্র সবচেয়ে বড় যে মূর্তিটা ছিল সেটাকে অক্ষত রেখে তার ঘাড়ের উপর কুঠারটা রেখে দিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন। 3 দিন পর গ্রামের সব লোক মেলা থেকে ফিরে এলো। তারা পূজা দেওয়ার জন্য মূর্তির ঘরে ঢুকেই হায় হায় করে চিৎকার করে উঠল, সর্বনাশ, আমাদের সব মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একজন বলল, আমরা মেলায় যাওয়ার আগে ইব্রাহিমকে পাহারায় রেখে গিয়েছিলাম, নিশ্চয়ই সেই এই কাজ করেছে। সবাই একমত হয়ে বলল, হ্যাঁ, ঠিক বলেছ। তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে এনে জিজ্ঞেস করল, ইব্রাহিম, আমরা তোমাকে এই মূর্তিগুলো পাহারা দেওয়ার দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, তাহলে মূর্তিগুলার এই অবস্থা হলো কিভাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চালাকির সঙ্গে বললেন, আমি কি জানি, ওই যে সবচেয়ে বড় মূর্তিটা, তার কাঁধে কুঠার রাখা আছে, তাকে জিজ্ঞেস করো, হয়তো সেই তার শক্তি দেখিয়ে সব ছোট মূর্তিগুলোকে ভেঙে দিয়েছে। লোকেরা রেগে বলল, ইব্রাহিম, তুমি কি আমাদের বোকা পেয়েছ? এই মূর্তি কিভাবে অন্য মূর্তিদের ভাঙতে পারে? এর শরীরে তো কোনো শক্তিই নেই, আমরাই তো এদের তৈরি করেছি। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক বলেছেন, যদি এই মূর্তির শরীরে কোনো শক্তি না থাকে তাহলে এটা কিভাবে তোমাদের খোদা হতে পারে? যে মূর্তিকে তোমরা নিজেরাই তৈরি করেছ তার উপাসনা করছো কেন? তাকে খোদা মানছ কেন? ওই বড় মূর্তির গায়ে যদি একটা মাছি বসে, তাহলে সেই মাছিটাকে তাড়ানোর মতো ক্ষমতাও তার নেই, তাহলে সে কিভাবে তোমাদের খোদা হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালামের এই যুক্তি শুনে গ্রামের লোকেরা বুঝতে পারল যে মূর্তিগুলো তিনিই ভেঙেছেন, কিন্তু তার দেওয়া যুক্তির সামনে তাদের মাথা নত হয়ে গেল। তারা কোনো উত্তর দিতে না পেরে চুপ করে সেখান থেকে চলে গেল। এর কিছুদিন পর এক রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে দেখলেন অনেক বড় বড় তারা জ্বলজ্বল করছে। তিনি বললেন, নিশ্চয়ই এই তারাগুলোই আমার রব।
কিছুক্ষণ পর তিনি একটা বিশাল চাঁদ দেখে বললেন, তারার চেয়ে চাঁদ অনেক বড়। তাহলে এই চাঁদই হয়তো আমার রব। কিন্তু সকাল হলে তারা এবং চাঁদ সব ডুবে গেল। তখন তিনি বললেন, যা ডুবে যায়, যা শেষ হয়ে যায়, সেটা কখনো আমার রব হতে পারে না। এরপর সূর্য উদিত হল। তিনি বললেন, এই সূর্যই নিশ্চয়ই আমার খোদা। এটা তারা ও চাঁদের চেয়ে অনেক বড়, কিন্তু দিন শেষে সূর্য ডুবে গেল। তখন তিনি বললেন, না, এ সূর্য আমার খোদা নয়। যা উদয় হয় আবার অস্ত হয়ে যায়, সেটা কখনো সত্যিকারের খোদা হতে পারে না। এভাবে সৃষ্টির স্রষ্টাকে খুঁজতে খুঁজতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হতাশা ও পেরেশানির মধ্যে দিন কাটাতে লাগলেন। অবশেষে যখন তিনি উপযুক্ত বয়সে পৌঁছালেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসেবে মনোনীত করলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হল, হে ইব্রাহিম, তুমি আল্লাহ তাআলার নবী ও রাসূল। তুমি যে সত্য ধর্মের সন্ধান করছিলে, আল্লাহ তাআলা সেই সত্য দিন তোমাকে দান করেছেন। এই মহান আল্লাহ রাব্বুল আলামিনই পুরো পৃথিবী ও মানুষ সৃষ্টি করেছেন। এখন তোমার দায়িত্ব হল এই সত্য দিনকে মানুষের কাছে প্রচার করা। প্রিয় দর্শক, এই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভাঙার ঘটনা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন নতুন ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।